নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। কলকাতা হাইকোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পিএ অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফারের পদে। এখানে তোমাদের আবেদনটা করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনের এখানে লাস্ট ডেট রয়েছে মার্চের 15 তারিখ। এর মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে পিএ পদে অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার। কীভাবে তোমরা আবেদন সম্পন্ন করবে, এখানে বয়সসীমা কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হচ্ছে, বেতন কী রয়েছে, বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ, যেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে জারি করা হয়েছে। এখানে বলা হচ্ছে দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা। নোটিশটা রিলিজ হয়েছে ফেব্রুয়ারির 22 তারিখ। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন প্রসেসিং নলেজ ভার্নাকুলার অফ দ্য স্টেট ফর প্রিপারেশন প্যানেল ফর ফিলিং আপ ভ্যাকান্সিস পোস্ট অফ পিএ অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অবলিক স্টেনোগ্রাফার। এই দুটি পদে নিয়োগ হচ্ছে পিএ এবং স্টেনোগ্রাফারের পদে। এক্ষেত্রে যে বেতনের কথা বলা রয়েছে পে ম্যাট্রিক্স 28,900 থেকে 74,500 অবধি উইথ মিনিমাম পে রুপিস 32,500, ওটা 32,500 টাকা। নিচে রয়েছে টেবিলে ভ্যাকান্সি ডিটেলস। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এক্সিস্টিং ভ্যাকান্সি রয়েছে 4টি, এক্সপেক্টেড ভ্যাকান্সি রয়েছে 3টি, টোটাল রয়েছে 7টি শূন্যপদ। আনরিজার্ভ এক্সেম্পটেড ক্যাটাগরির জন্য টোটাল রয়েছে 6টি শূন্যপদ। আনরিজার্ভ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী জন্য রয়েছে 1টি শূন্যপদ। আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য রয়েছে 1টি শূন্যপদ। শিডিউল কাস্টের জন্য রয়েছে 4টি শূন্যপদ। শিডিউল কাস্ট এক্সেম্পটেড ক্যাটাগরির জন্য রয়েছে 1টি শূন্যপদ। শিডিউল ট্রাইব অর্থাৎ এসটির জন্য রয়েছে 1টি শূন্যপদ। ওবিসি এ ক্যাটাগরির জন্য রয়েছে 2টি শূন্যপদ। ওবিসি বি ক্যাটাগরির জন্য রয়েছে 1টি শূন্যপদ। ওবিসি বি এক্সেম্পটেড ক্যাটাগরির জন্য রয়েছে 1টি শূন্যপদ। টোটাল 25টি শূন্যপদে কিন্তু নিয়োগ হচ্ছে পিএ এবং স্টেনোগ্রাফারের পদে। এডুকেশান কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা প্রয়োজন হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বোর্ড থেকে WBC HSCর বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তবে কিন্তু আবেদনটা এখানে করতে পারবে। মাস্ট হ্যাভ স্পিড শর্ট হ্যান্ড টাইপ 120 ওয়ার্ড পার মিনিটে। এখানে তারপর বলা হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিটে। টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে, মানে শর্ট হ্যান্ড টাইপ থাকতে হবে 120টি ওয়ার্ড পার মিনিটে এবং টাইপ রাইটিং থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিটে। বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে। তো চলো তারপরে দেখো এখানে আর কি বলা হচ্ছে। বয়স সীমা, এজ আবেদনকারীর বয়স ন্যূনতম 18 বছর হতে হবে, ঊর্ধ্ব বয়স সীমা রয়েছে 32 বছর। হিসেব হবে 1/1/2024 হিসেব ধরে। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে 5 বছরের ছাড় SC ST ক্যাটাগরির জন্য। এবং তারপর বলা রয়েছে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি তাদের জন্য অর্থাৎ প্রতিবন্ধী ক্যাটাগরির জন্য ঊর্ধ্ব বয়স সীমা এখানে 45 বছর রয়েছে। তো চলো দেখো ফিস, আবেদন ফি এখানে কি লাগছে। ইচ অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাকম্পেইনড উইথ এক্সামিনেশন ফি রুপিস 800 এবং 300 অর্থাৎ 300 টাকা রয়েছে SC ST ক্যাটাগরির জন্য অফ ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটস অনলি। ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য, মানে SC ST ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য 300 টাকা এবং আদার্স ক্যাটাগরি যারা রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য রয়েছে 800 টাকা অ্যাপ্লিকেশান ফি। তো চলো তারপরে দেখো আর কি বলছে। অ্যাপ্লিকেশান ফরম্যাট, এলিজিবল ক্যান্ডিডেটস মে বি সাবমিট নিটলি হ্যান্ড রিটেন অর টাইপড অ্যাপ্লিকেশান অন প্লেন পেপার। প্লেন পেপারের উপরে যে সাইজ থাকবে পেপারের 8.5 সেন্টিমিটার ইন্টু 14 সেন্টিমিটারের সাইজের একটা পেপার তোমাদের নিতে হবে। নেওয়ার পর সেখানে তোমাদের যেটা লিখতে হবে ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যাপিটাল লেটারে, ফাদার্স বা হাজব্যান্ড নেম, ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো এবং ডেট অফ বার্থ, অ্যাকচুয়াল এজ বয়স হিসেব করবে 1/1/2024 হিসেবে হিসেব করে কত বছর হচ্ছে সেটা দিতে হবে। অ্যাড্রেস দেবে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস, পিনকোড সহ, টেলিফোন নাম্বার অবলিক মোবাইল নাম্বার ম্যান্ডেটরি, ইমেল আইডি কিন্তু ম্যান্ডেটরি। এডুকেশন কোয়ালিফিকেশান দেবে, আদার্স কোয়ালিফিকেশান কিছু করে থাকলে সেটাও দেবে। কম্পিউটারের নলেজ দিতে হবে, টাইপিং স্পিড দিতে হবে শর্ট হ্যান্ড এবং টাইপ রাইটিংয়ের। হোয়েদার বিলঙ্গিং টু SC ST OBC OBC বি ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা দেবে। ওপরে যে এখানে ক্যাটাগরিটা রয়েছে
এটা কিন্তু মেল না ফিমেল সেই ক্যাটাগরিটার জন্য বলা রয়েছে, এবং নিচে এই ক্যাটাগরি কাস্ট ক্যাটাগরিটা দেবে। এভাবে তোমরা ডিটেলসটা ফিল করবে A4 সাইজের পেজটায়। এভাবে তোমরা ফিল করবে, এই ডিটেলসগুলো দেবে পেজটাতে। দেওয়ার পর তোমাদের জমাটা করতে হবে যে ঠিকানাটায়, সেটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে যে ঠিকানাটা রয়েছে, রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট, 3 এসপ্ল্যানেড রো, ক্যালকাটা 700001। তো চলো তারপরে দেখো এখানে আর কি বলছে। মোড অফ সিলেকশন, নিয়োগ পদ্ধতি, ক্যান্ডিডেট হুজ অ্যাপ্লিকেশন আর ফাউন্ড টু বি অর্ডার ইন অল রেসপেক্টস শ্যাল বি রিকোয়ার্ড টু আন্ডারগো টেস্ট শর্ট হ্যান্ড স্পিড 120 words per minute for 5 minutes. The text is to be transcribed in own handwriting within 45 minutes thereafter. যারা আবেদনপত্র জমা দেওয়ার পর সিলেক্ট হবে তাদের কিন্তু শর্ট হ্যান্ড স্পিডের মানে টেস্টের জন্য ডাকা হবে। 120 ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে, 5 মিনিটের জন্য কিন্তু সময় দেওয়া হবে। তারপরে থাকবে ফেজ 2। The candidate selected and shortlisted on the basis of the result of phase 1 test shall be required undergo further test shorthand at speed 120 word per minute to be followed by directed transcription of the text through the aid of a computer. The speed 30 word per minute. The candidate will be given a further time 10 minutes. প্রথম টেস্ট ক্লিয়ারের পর ফেজ 2 জন্য ডাকা হবে, সেখানে 10 মিনিট টাইম দেওয়া হবে, মিনিটে 30টি ওয়ার্ড কিন্তু টাইপ করতে হবে, টাইপিং স্পিড যেটা। সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, আবেদনটা তোমরা জমা করবে 15 তারিখ, মার্চের 15 তারিখ বিকেল 4:45 মধ্যে। তো আর কোনো ইনফরমেশান এখানে নেই। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, তোমরা যদি আবেদনটা করতে চাও, আবেদনটা করতে চাইলে তোমাদের যে আমি বললাম একটা পেপারে নিতে হবে। পেপারের সাইজটা থাকবে 8.5 সেন্টিমিটার ইন্টু 14 সেন্টিমিটারের একটা সাইজ পেপার নিয়ে সেখানে তোমাদের ডিটেলসগুলো ফিল করতে হবে, যেগুলো আমি বললাম, করে তোমাদের জমাটা করতে হবে 15 তারিখের মধ্যে। যে ঠিকানাটাও আমি দেখিয়েছি সেই ঠিকানাতে। এটাই ছিল ইনফরমেশান। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।